হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে সারাদিনই মোটামুটি রান্না বান্না করে ঘরের ভেতরেই ছিলাম, ইভেন ব্যাকইয়ার্ডেও আসিনি, বাইরে বেরোনো হয়নি। নব একটু ওয়ালমার্টে গেছিলো, ও বলছিল যে বিভৎস গরম, তা আজকে একটু বেরিয়ে এসে দেখছি সত্যিই তাই। ইভেন হাওয়াটাও যে দিচ্ছে একদম মনে হচ্ছে যেন লু বইছে। অ্যাকচুয়ালি কড়া রোদ্দুর উঠে যায় সেই কারণে, নয়তো 35-36 সেলসিয়াসে দেখাচ্ছে। আজকে হচ্ছে রবিবার, তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। লাঞ্চ করেই আমরা একটু সপরিবারেই ভাবছি একটু বেরোবো। একটুখানি ব্যাকইয়ার্ডে দাঁড়িয়েছি, তাই দেখো ঘেমে গেছি একদম, এতটাই গরম। আর এখানে আমি ছেলের খাবার বানাচ্ছি, ওকে ওর বাবা রেডি করে দিচ্ছে। লাঞ্চ করি, আমরাও লাঞ্চ করেই বেরোবো। লাঞ্চে আজকে অপশনে প্রচুর জিনিস রয়েছে, ইভেন বাইরে এখানেও স্যালাড ট্যালাড সবকিছুই রয়েছে। কালকে সেই গ্রিল চিকেন যেটা করেছিলাম সেটাও আছে। হিরো, সবাইকে হ্যালো করেছো? হিরো, তোমার একটু আউটফিটটা একটু দেখিয়ে দাও দাঁড়িয়ে। আজকে কি কিউট লাগছে তোমাকে, একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য রেডি তুমি? ওকে, এসছে দেখো, দেখাতে এসছে। ওকে ডাকা হচ্ছে, আজকে ওর মুড ঠিক নেই। ওকে ডাকছি, ও দৌড়াচ্ছে, ডাকছে ও দৌড়াচ্ছে। খাবি তো এখন? ইট করবি? হ্যাঁ, এটা হচ্ছে নভর লাঞ্চ। ও আমার দেখা দেখি খালি বলে যে আমি তোর মতন স্যালাড খাবো, কিন্তু একটু ভাত না খেলে পেটে থাকবে না। মানে বাইরে বেরোলেই তবে খিদে পেয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি কালকে খাস, আজকে উইকেন্ড। এমনিও আমাদের আজকে একটু ডিনারেরও প্ল্যান আছে, তো যাই হোক অল্পই দিয়েছি তাও আর কি। ডাল ভাত আর হচ্ছে এটা হচ্ছে বলে দাও কালকের কাবাব। কি কাবাব? চাপলি কাবাব। নবকে বললাম ছেলেকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এখন তুই আগে খেয়ে নে, তারপর ওকে খাওয়াতে বসা। রেডি হয়ে গেছি, ওর বাবা খাওয়াতে খাওয়াতে আমার রেডি হয়ে গেছিলাম। ও আজকে বেশিক্ষণ টাইম লাগায়নি খেতে। এখন আমরা বেরোচ্ছি। প্রীতিও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে আমাদের সাথে। আমার হিরো বরকে দেখো, হিরো বর এত হ্যান্ডসাম লাগে না, তার সাথে ম্যাচ আপ করতে একটু আমার টাইম লেগে যায়। প্রথমে একটা বেকার জামা পরেছিল, সিরিয়াসলি আমার কোন রকমের হলেই হলো, যেরকম পরবো সেরকমই কমফোর্টেবল। চেঞ্জ করায় আমাকেও, আমি একটা পরি না, এটা না আরেকটা, না ওটা না আরেকটা। নিজেও 10 ঘন্টা ক্লোজেটে থাকে, আমাকেও রাখবার চেষ্টা করে। বাবা চলো। অপরাধ বেনামি আলাদা আলাদা আমরা চলে আসলাম ডালাসের নর্থ পার্ক সেন্টার। এখানে নব বললো অনেক স্টোর আছে, বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। কি দেখবে সব, এখন ওই সেই আমরা ঘুরতে ঘুরতে যাবো, তো তারই শপিং চলছে। নব পার্কই করেছে মেসিজের পাশে। অ্যাকচুয়ালি এই মলটাতে অনেক কালেকশনও আছে, বড় বড় ব্র্যান্ডের দোকানও তো। ইভেন মেসিজটাও দেখো বিশাল হিউজ। নবর এই ড্রেসটা ভালো লেগেছে, আমি নিয়েছি ট্রায়াল দেবো বলে। ভূমি পাদনেকারের মতো ড্রেস, আমার বউ রোগা হয়ে গেলেও ভূমি পাদনেকারের মতোই লাগবে। আমার মনে হচ্ছে যে আমি যেন জামা কাপড়ের খনির মধ্যে চলে এসেছি। চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, তারপর পার্টি ড্রেস, বিশাল কালেকশন এদের এখানে। আমরা ট্রায়াল রুমে দুজনেই ঢুকে গেছি ড্রেসটা ট্রাই। নব চেয়ার আটকে দিচ্ছে। আমি মেয়েদের ট্রায়াল রুমে ঢুকেছি, তখন মেয়ের সাথে বলছে, তাও কোনো মেয়ের সাথে পড়বার জন্য হেল্প দরকার হয় না। লাগানো ইজি, তাই হ্যাঁ লাগানো ইজি ছিল। আমার কি বলছে যে বডিতে একটা কি থাকে হয়, একটা কি বলে থাকে ড্রেস ডিজাইন, হ্যাঁ সেরকমই অবস্থা। আজকে তো খুবই সুন্দর লাগছে ড্রেসটা পরে, আমার তো ভালোই লাগছে। হ্যাঁ খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। ও হাও লাগছে, ওয়াও ওয়াও লাগছে। কত দাম, ফকির হয়ে যাবো। হ্যাঁ ফকির হয়ে যাবো। ইটস ফাইন।
আরেকটা ড্রেস আছে খুব সুন্দর। হ্যাঁ এটা তো আরোই সুন্দর। এরকম ড্রেস খুব ভালো লাগে। এটা তো আরোই বিউটিফুল। নেবো না, জাস্ট একটুখানি পরে দেখবার জন্য। না এটাও ভালো। পরবার মতন কোনো অকেশন নেই। ওখানেও করতে পারিস। দেখা যাবে যার প্রোগ্রাম তার থেকে মনে হচ্ছে যেন আমিই যাচ্ছি, আমারই প্রোগ্রাম। নব বলছে নিয়ে তো নে, পরে দেখা যাবে। ভালো লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে আর একটা ড্রেস। এটা তো আমার অসাধারণ লেগেছে। এটা আমার সাইজ না, কিন্তু জাস্ট পরে একবার দেখার জন্য আর কি। হয়ে গেল। খুব সুন্দর এই ড্রেসটা। মানে আমার এরকম কোনো একটা ওকেশন চাই যেখানে আমি এরকম একটা ড্রেস পরতে পারবো, আমার খুব ইচ্ছা। খুবই সুন্দর লাগছে। প্রীতির একটা অলমোস্ট সিমিলার একটা ড্রেস আছে, ওর গ্র্যাজুয়েশনের সময় কেনা হয়েছে না, প্রমের সময়। সুন্দর। নিয়ে নিলাম একটা ড্রেস। আর এখানে একটা জিনিস দেখাই, দেখো এই নতুন স্টাইলে হ্যাঁ বেরিয়েছে। এটা কিন্তু নতুন স্টাইল। এটা অ্যাকচুয়ালি ফিঙ্গার রিং বাট ঘড়ি। খুব কিউট। কি চাই? কামান। কামান কোন দিকে? কামান কোন দিকে? মলে আসলেই তুমি কিছু না কিছু দেখে নাও। হ্যাঁ, মলে আসলেই ও কিছু না কিছু দেখে না। দাঁড়া, ওয়েট কর। দেখো পকেটে হাত ফাত দিয়ে স্টাইল। এখানে বস, তাহলেই নিয়ে যাব। বস, এখানে বসো। নভ এখন দেখছে যে কিছু যদি পায়। ওর সেকশনে, মেন সেকশনে চলে এসেছি আমরা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। নব বলছে গরমকালে কোট ফোট পরে লোকে হাসবে। অ্যাকচুয়ালি এই মলটাতে আমি আগে এসেছি, বাট মেসিসে কখনো আমরা আসিনি। নর্থ পার্ক সেন্টার এটা অ্যাকচুয়ালি অসাধারণ, সত্যিই খুব ভালো। মানে বিশাল হিউজ কালেকশন। সবাই জেনে গেল তুই আছিস এখানে, সবাই জেনে গেল। খুঁজোর বাবাকে খুঁজছে আর ভেতরে গিয়ে লুকা। এই কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না আমি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট্ট ছোট্ট দুটো পা দেখে নিয়েছি আমি, ছোট্ট ছোট্ট দুটো পা দেখেছি আমি। শুধু নড়ছে পাটা, এদিক ওদিক নড়ছে, এদিক ওদিক নড়ছে কিন্তু পাটা। কোথায় দেখে নিলাম? দেখে নিয়েছি, দেখে নিয়েছি। কোথায় দেখে নিয়েছি আমি? এখানে লুকিয়ে থাকলে ওকে খুঁজে পাওয়া যায়। নব কিছু ব্লেজার অর্ডার করেছে, কয়েকটাই অ্যাকচুয়ালি, অনেক জামা কাপড় অর্ডার করেছে, তার মধ্যে ব্লেজারও আছে। তো গ্রে কালারের একটা লিনেনের একটা সামার কোট টাইপের অর্ডার করেছি, বাট দেখা যাক রাখবো কি রাখবো। এখানে সেটাই খুঁজছিল যে আছে কিনা। মানে অনেক সময় হয় না অনলাইনে আসলে সাইজে বোঝা যায় না। না হলে আমি লিনেনের শার্ট আর যেটা পরে। হ্যাঁ, আর একজনকে দেখো খালি ওর দুষ্টুমি ছাড়া মানে আর কিছু। ও গিয়ে শুধু এখানে দেখো লুকায় কিরম ভাবে। ভালো লাগছে এটা, ভালো লাগছে। দূর থেকে ওই দেখে নিয়েছে জিরাফ জিরাফ জিরাফ, চলে গেছে ফটো তুলবে বলে। কি দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে বলে। মেসিস থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মলের ভিতরে। হিউজ মলটা দেখো। ওই দূরে নভ দাঁড়িয়ে রয়েছে ছেলে নিয়ে। আচ্ছা এখানে মুভি থিয়েটারও আছে এই যে ওপরে। আর আমরা ঢুকবো হচ্ছে জারাতে। নব দাঁড়িয়ে রয়েছে, খালি প্লে করবে, যাবে না এক জায়গা থেকে আরেক জায়গায়। কেমন লাগছে পিতে এই মলটাতে? বিশাল বড় জারা তো, মানে হিউজ, মাই গড বিশাল বড় জারা। ফ্যাশন দেখো জারা,
এর দাম হচ্ছে $28 এটার দাম। কিউট পার্স। প্রীতি তো এরম টাইপের পার্স ভালো লাগে, তাই জন্য আমি দেখাচ্ছি ওকে, বাট ও বলছে এটা আগলি। আমরা একটু ব্রেক নিয়ে নিলাম, একে নিয়ে না এত দৌড়ায়, ঘুমেরও টাইম তো, দৌড়াবে, ঘ্যান ঘ্যান করবে। এই জায়গাটা দেখো কি সুন্দর, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াশরুমের ওয়েটিং এরিয়া। নব বলছে একদিন আমি আর তুই একা আসবো অ্যাকচুয়ালি। হ্যাঁ ইউ আর গামি। হ্যাঁ কাকে কাকে কল লাগালি? বলছি কি মাই টার্ন। এখানে কিন্তু পয়সা দিয়ে অ্যাকচুয়ালি কল করতে পারিস। বসার এই জায়গাটা দেখো কি অসাধারণ। হ্যাঁ খুব সুন্দর মেনটেন করে রেখেছে মলটা। চল ঘুরে আসি। আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। এত সুন্দর না এরিয়াটা, মাই গড। পার্ক টাইপের আর কি, অনেকে মানে এটা মল থেকে, এই যে মল থেকে এটা পার্ক। হ্যাঁ আচ্ছা, মানে ভিতর দিয়েও মনে হয় যাওয়া যেতে পারে, বাট এটা একটা মানে মিডিলে আর কি এরকম করে রেখে দিয়েছে সেকশন। দেখো আরেকজনকে দৌড়ে বেড়াচ্ছে, এরকম বাচ্চা কাচ্চার জন্যই এই মিডিলটা করে রেখে দিয়েছে। দেখো 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 দেখো, যেরকম ইনডোর সেরকমই আউটডোর, এরা এত সুন্দর মেনটেন করে রেখেছে। দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। চলো চলো সিট করো, সিট করো, চলো সিট। কিরম স্টাইল করছিস দেখিয়ে দে, দেখিয়ে দে। আমি যেই বলছি পুরো টাকা ফটো তুলবো দাঁড়িয়ে পড়ছে। দেখো কি করছে, দেখো বাবা ছেলে এখানে। নব দাঁড়িয়ে বলছে চল তোকে আমি পার্স কিনে দিই। কারা এসে গেছে দেখো, ওরা তো এখানেই কাছাকাছি থাকে চলে এসেছে। আমরা বলেছি এসেছি, বন্ধ হওয়ার আগে চলে এসেছি। নবর এটা খুব পছন্দ, কিন্তু আমার আবার এটা, আমার এটা ভালো লাগে। হ্যাঁ ব্র্যান্ডেড ব্যাগের এটাই একটা, যত ব্যাগ ছোট হয় তত দাম বেশি। উইশ লিস্ট বলছি কি 4-5টা ব্যাগ রয়েছে। টোটাল কত টাকা হয়েছে দেখি? টোটাল বেশি না, $20,000। 20,000 মাত্র? আবার বোঝাচ্ছে সেটা। গুচিতে কটা আছে উইশ লিস্টে? গুচির দুটো মাত্র, মানে 20,000 আর গুচিতে মনে 3-4 টাকা করে ব্যাগ একটা। না না, আমার একটা আছে উইশ লিস্ট গুচি, যেটা 1100 টাকা। ও মাত্র। আমরা এখন মল থেকে বেরিয়ে যাচ্ছি, মল বন্ধ এখন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে দেশি ডিস্ট্রিক্টে, ওরাও যাবে। ওদের বাড়ি এখান থেকে বেশি দূর না, একদমই কাছে। যাই হোক আমি শুধু ওই মেসি থেকে একটা ড্রেসই কিনলাম, আর কিছু সেরকম কেনা হয়। আমার দেশি ডিস্ট্রিক্টে গিয়ে ওইদেরকে স্ন্যাক্স নিয়ে বসে আড্ডা দেওয়া।
আমরা পৌঁছে গেছি আর এখনই ঘুমিয়ে পড়েছো বাবা, কোলে করে নিয়ে যাচ্ছে। ঘুমাইনি তো, আর এটা তোর ঘুমের টাইম, আর পারছিল না, গাড়িতে কোলে বসে বসে আর কি ঘুমিয়ে পড়েছে। দেখি ভেতরে যদি কোলে একটু শুয়ে থাকে আর কি। অলরেডি এখানে ফুচকা টুচকা নিয়ে নিয়েছে আর আমরা বসেছি আজকে ওপর তলাটাতে। দেখো এখান থেকে কি সুন্দর ভিউটা। এই আমরা ভেতরে উঠে গেছে, দেখো সব নিয়ে চলে এসেছে খাবার। বাবা জিলাপি, ডাইট ফাইট করে উঠে এরকম বড় বড় জিলাপি খেতে হবে, বিশাল বড় জিলাপি। এত ডাইট ফাইট করে এই খেলেই তো শেষ। এই জিলাপি দেখে না খেয়ে থাকা যায়? এখানে একটা চিকেন আছে, এটা হচ্ছে পুনুগুলো, আর জিলাপি। চাও এসে গেছে আমার, এই দুজন গিয়ে গিয়ে সব খাবার নিয়ে আসছে। এটা কি বিন্দি? চাট আবার নিয়ে এসেছে, এনজয় করছে। দেশি দোকান আবার দেখো বার্গার, দেশি বার্গার বিজির জন্য, ইন্ডিয়ার বার্গার, সাথে আবার চিপস দিয়েছে। এই দুটোকে দেখো, দেখো সাথে এদের খাওয়া হয়ে গেছে, এক্সারসাইজ শুরু। রানো তোর কিরকম লাগলো ফুড এখানে? আর গরম কিরম আজকে বাইরে? ভালো গরম? হ্যাঁ, সকালে অনেক গরম ছিল। হ্যাঁ, যখন রোদ্দুর ছিল গাড়ি মেল্ট হয়ে যাচ্ছিল। ও মাই গড, আমার তো সেটা দেখতে হতো কিভাবে মেল্ট হয় গাড়ি। সিভি থেকে আসলাম, এমন করেছিল যে 1 মিনিটে আমার সিট গরম হয়ে গেল। ও আরে দেখো আরেকজনকে দেখো, আরেকটা দুষ্টুকে দেখো, দেখো কি করছে। কি হয়েছে? মানে রোদ্দুর পড়ে গেছে, তারপরেও বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে আজকে, জানি না কেন। যাই হোক, এখান থেকে অনেক খাওয়া হয়ে গেছে, এখন মানে মনে হচ্ছে না ঘুম পেয়ে গেল। বাইরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সব গল্প করছিল, এখন বাড়ির দিকে। আবার গার্বেজ গুলো বাইরে দিয়ে দিচ্ছে। আমরা জাস্ট পৌঁছলাম বাড়িতে, 9টা বাজে, বাট এখনো দেখো একটু একটু হালকা হালকা আলো আছে। এ যা ওখানে গড়াগড়ি খেয়েছে, সেই সঙ্গে সঙ্গে আবার হাফ স্নান করানো হলো, জামা ঠামা চেঞ্জ করিয়ে দিলাম। আর শেষমেশ আমারই একটা ড্রেস হয়ে গেল, ওই সাদা ড্রেসটাই নিয়েছি যেটা পরে দেখালাম সেটাই। বাট ভেবেছিলাম অ্যাকচুয়ালি নভোর H&M এর দরকার ছিল। ও অনেক জামা অনলাইনে অর্ডার করেছে, তো সাইজ ডিফারেন্ট, মানে একটা জামারই দুটো করে অর্ডার করেছে ধরো, একটা কালারেরই। তো ওটা ফেরতও দেওয়ার ছিল, আরো কিছু জামা দেখতো H&M এর, তো ওই মলটাতে H&M দেখাচ্ছিল, কিন্তু যখন গেছি গিয়ে দেখছি ওরা মানে ক্লোজ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, H&M নেই ওইখানে। তো এই যে ড্রেসটা নিয়ে রাখলাম, এখন বুঝতে পারছি না। আর একটা ড্রেসও অর্ডার দিয়েছি আমি অনলাইনে, দেখবো কোনটা পরবে। এটা অ্যাকচুয়ালি মুকুর বার্থডের জন্য। আমি দমনা করছি, নবর বিশাল ভালো লেগেছে ড্রেসটা। আমাকে তাহলে বেজ কালারের শার্ট পরতে হবে উইথ ব্ল্যাক প্যান্ট, আর হোয়াইট প্যান্ট। নবর টেনশন হয়ে গেছে যে যদি আমি এই ড্রেসটা পরি তাহলে আমার সাথে ও ম্যাচিং করে কি পরবে। এমনিতেই দেখবে কোভিড এর পরে মোস্ট শপিং কিন্তু অনলাইনেই হয়ে গেছে। অনলাইনে আমরাও সবকিছুই কেনাকাটা করি, কিন্তু সাইজ সামটাইমস বোঝা যায় না, এক একটা কোম্পানির এক রকম সাইজ হয়। আর স্পেশালি মলে গেলে একটু ভালো লাগে, বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরে আসে আর কি। বাট আমাদের ছেলের বয়সও এমন, মানে এই বয়সটা এমন যে ও তো স্থির থাকার ছেলে না। তাও কিছু কিছু বাচ্চা আছে দেখবে স্থির থাকে, স্টলারে বসে থাকে, এ তো 1 সেকেন্ডও স্থির থাকার না। তো আর একটু দেখার ইচ্ছা ছিল। জারাতেও যেমন ভালো ভালো টপ এসেছিল, কিন্তু
ওই যে কোনো একজনকে আর কি ওর সাথে সবসময় চোখে চোখে রাখতে হবে, না তো কাণ্ড ঘটাবে। ইভেন মেসিজেও আমি নব গেছিলাম ট্রায়াল রুমে, ওটা ট্রায়াল দেওয়ার জন্য 2টো ড্রেস, তার মধ্যেও দিদির কাছে ছিল, সেখানেও কাণ্ড ঘটিয়েছে। তো ওই জন্য নব বলছে কি নেক্সট টাইম মানে একটা টাইম করে আর কি আমি আর নব ওই মলটাতে, নবর যাওয়ার ইচ্ছা ছেলেকে বাড়িতে রেখে। নব এখন ওখানে বসে বসে আবার অনলাইনে কিন্তু দেখেই যাচ্ছে, চুপচাপ বসে বসে দেখছে। পুরো মল ঘুরে এসে নব এখন অনলাইনে শপিং করছে। দেখো ছেলের খাবার বানিয়ে আসলাম, ওর বাবা খাইয়ে দেবে। আর আমাদের তো আজকে বিশাল ডিনার হয়ে গেল ওখানে। জিলাপিটা স্পেশালি দারুণ ছিল। নব বলছিল যে নিয়ে যাব কিনা বাড়িতে, বলছি না না ওখানে বসে তাও একদিন খেয়েছি ঠিক আছে, কিন্তু বাড়িতে নিয়ে আসলে প্রথমত ওই গরম গরম ওখানে ওই জন্য ভালো লাগছিল, প্লাস বাড়িতে আনলে টু মাছ, বাবা স্মেল কি টু মাছ সুইট আর কি, না ওখানেই ঠিক আছে। যাই হোক এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।